হ্যালো সবাই, জলপাই আচার মানে টক আর ঝালের মজার কম্বো। আজ আমি বানাচ্ছি এমন একটা আচার যেটা সরিষা তেলের গ্রানে আরো মজা হয়ে উঠবে। তো চলুন শুরু করি। প্রথমেই নিয়েছি টাটকা জলপাই, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার কেটে নিলাম জলপাইগুলোতে হালকা হালকা চিরা, এতে মশলা ভিতর পর্যন্ত ঢুকে যায়, খেতেও খুবই ভালো লাগে। এবার কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো খাঁটি সরিষার তেল, আর দিয়েছি রসুন, শুকনো মরিচের গুঁড়া, তেজপাতা, দারচিনি। এতে পানি দিয়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, কারণ আমি টক ঝাল করব। সব একসাথে ভালো করে নেড়ে দিলাম যেন মশলাটা জলপাইয়ের সাথে পুরোপুরি মিশে যায়। সিদ্ধ না করা জলপাই একটু সময় নিলেও ধীরে ধীরে মশলার মধ্যে নরম হতে শুরু করবে। আচার যেন দীর্ঘদিন সুরক্ষিত থাকে, এই জন্য আমি এতে পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিয়েছি। চুলার আঁচ কম রেখে 8 থেকে 10 মিনিট নেড়ে নেড়ে রান্না করলেই সুন্দর হয়ে যাবে। এই আচারটা মুখে দিতেই টক ঝাল মিষ্টি মনটা নেচে উঠবে। চিলি ফ্লেক্সের ঝাঁজ জলপাইয়ের টক মিষ্টি একেবারে মিলে হয়েছে ভিন্ন রকমের মজা। যেই খাবে সেই বলবে এমন আচার আগে কোথাও খাইনি। ঘরের আচার মানেই নিরাপদ, স্বাদে ভরপুর আর আপন হাতের গর্ব। এই আচারের জাদু হচ্ছে দিন যত যাবে ততই ভালো লাগবে খেতে। আপনারা চাইলে এরকম শুকনো আচার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিবেন। সকলকে অনেক ধন্যবাদ।